এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি এখন শাহরুখ খানের বাড়ি দেখতে। আশা করি এতক্ষণে তোমরা আমার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। আর এটা হচ্ছে মুম্বাইয়ের ওয়ার্লি সি ফেস, যেটা কিন্তু সমুদ্রের মধ্যে থেকে এই ব্রিজটা বা এই রাস্তাটা তৈরি করা হয়েছে। অনেকবার এটা আমি ছবি দেখেছি, কিন্তু আসার কোনোদিনও সুযোগ হয়নি। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন কিন্তু টাইম হয়নি, তাই আসিনি এই দিকটায়। আর এখন যে হসপিটালটা বা যে বিল্ডিংটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু লীলাবতী হসপিটাল। একদমই ঠিক, যেটার আমরা প্রচুর কিন্তু নিউজে শুনি যে বড় বড় সেলিব্রিটিসরা এখানে অ্যাডমিটেড থাকে যখন তাদের মানে শরীর খারাপ হয় বা কিছু। তো আজকে নিজের চোখে দেখলাম লীলাবতী হসপিটাল, আর হসপিটালটা কিন্তু সত্যি অনেক বড়। তো আজকে শনিবার রাত, এখন হঠাৎ করে রাত্রেবেলা ঘোরার প্ল্যান এর জন্যই, কারণ আমার খুব একটা ছুটি নেই। আর তার থেকেও বড় কথা হচ্ছে টুবাইদার পরশু দিন থেকে আবার ব্যাংকে যেতে হবে, অফিস। তো সেই জন্য আজকের রাতটাই আছে আর কালকের দিনটা আছে। তো কালকের দিনটা আমরা একটা নতুন জায়গায় ঘুরতে যাব, কোথায় যাব সেটা তো তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে। আর আজকে রাত্রে তাই ভাবছি যে যেটুকু কভার করা যায়, কারণ শাহরুখ খানের বাড়ি আমি সেই আগে 10 বছর আগে এসেছিলাম, অতটা ভালো করে মনে নেই। আর এই জায়গাগুলো থেকে অতটা ঘুরিও নি। আর তখন ঘুরেছিলাম আউটসাইডে, মানে অজন্তা ইলোরা দেখতে গেছিলাম, মহাবালেশ্বর গেছিলাম। তো মুম্বাই সিটিটাকে খুব কম টাইমে দেখা হয়েছে, তো ভালো করে দেখা হয়নি। সেই জন্যই আজকে বললাম যে চল তাহলে, রাত্রে গাড়ি তো আছেই, রাত হলেও অসুবিধা নেই। তাই একটু বাইদাকে নিয়েই একদম বেরিয়ে পড়লাম। আর আজকে হচ্ছে কিন্তু একদম পূর্ণিমা, আকাশটা দেখে আর চাঁদটাকে দেখে বুঝতেই পারলে তোমরা, অসাধারণ কিন্তু লাগছে, পুরো মেঘলা আকাশ। বর্ষাকালে তো জানোই মুম্বাইয়ের চেহারা কীরকম হয়। আর এই যে এরিয়াটায় আমি তোমাদের ঘুরে এতক্ষণ দেখালাম, এই এরিয়াটায় কিন্তু বড় বড় সব ফিল্ম স্টার বা টিভি সিরিয়াল যারা করে তারা থাকে। আর হ্যাঁ, সামনের এই যে দেখতে পাচ্ছ কোর্টের মতো যেটা রয়েছে, এটা কিন্তু এখানে কিন্তু অনেক সিরিয়ালের শুটিং হয়। তোমরা অনেক সিরিয়ালে কোর্ট দেখালে এই বিল্ডিংটার ছবি দেখতে পাও। আর এই বিল্ডিংটার ঠিক অপোজিট সাইডে আর একটা জিনিস আছে, সেটা তোমাদের দেখাই, সেটাও তোমরা অনেক সিরিয়াল সিনেমায় দেখতে পাও। চার্চ রয়েছে একটা, এটা লেফট সাইডে রয়েছে এই কোর্টের মতো এটা, আর রাইট সাইডে রয়েছে কিন্তু এই চার্চটা। এটাও তোমরা অনেকেই অনেক সিরিয়াল সিনেমায় দেখেছো। তো চলো এখানে একটু চার্চটার সামনে যাই, আর তারপর নিয়ে যাচ্ছি শাহরুখ খানের বাড়ি তোমাদেরকে। হ্যাঁ, 1:12 বাজছে আর এখন আমরা শাহরুখ খানের বাড়ি দেখতে যাচ্ছি। তো আমরা তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আমি যদিও দেখেছি, আমরা এসেছি কত বছর, 10 বছর হয়ে গেল আমি যখন এসেছিলাম। তো 10 বছর পরে আর 10 বছর আগে দেখি কতটা ডিফারেন্স লাগে। খুব কাছেই নাকি অনেকটা যেতে হবে? না না, একদম। আচ্ছা, এসবের মাহলই আলাদা। হ্যাঁ, পুরো সব ভালো। এই জায়গাটা দেখে বেশ অন্যরকম লাগছে, মানে ওই সাইডগুলো অন্যরকম। ওগুলো খুব বিজি জায়গা। হ্যাঁ, কিন্তু এগুলো বোম্বে থেকে পুরোই আলাদা মনে হচ্ছে ওইগুলো জায়গা। ওটাই ওটাই। তো চলো যাই। তো এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে ব্যান্ড্রা ওয়েস্ট মুম্বাইয়ের। এই জায়গাটাকে কিন্তু ব্যান্ড স্ট্যান্ডও বলে বা ব্যান্ড্রা বিচও বলে। আর এইটা হচ্ছে একদম শাহরুখ খানের বাড়ির অপোজিট, মানে শাহরুখ খান যদি ব্যালকানিতে আসে বেরিয়ে, তাহলে এরকম একটা সুন্দর সমুদ্রের ভিউ দেখতে পাবে। কি দারুণ না? এরকম স্বপ্ন তো সবারই হয় যে আমার বাড়ি হবে, ব্যালকানিতে বেরিয়েই আমি কি সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখতে পাবো কিংবা পাহাড়ের ভিউ দেখতে পাবো। তো যাই হোক, এখন এই যে রাস্তাটা দিয়ে আমরা হেঁটে হেঁটে অপোজিট সাইডে এলাম। এই দিকে ছিল হচ্ছে সমুদ্র, আর এই দিকের যে লোকজন দেখতে পাচ্ছ ওই জায়গাটাই হচ্ছে দ্য গ্রেট মান্নাত। তো আমরা এখন মান্নাতের কাছেই যাচ্ছি, দেখি যে কেমন লাগছে। অনেক বছর আগে এসেছিলাম, ভুলে ভুলে গেছি যে কীরকম ছিল। আর দূরে তো দেখতেই পাচ্ছ এখন রাত 1:30-2 বাজছে, আর মানুষের ভিড় দেখেছো জায়গাটায়, একদম মানে কি বলবো। আর এই যে সামনেই লেখা আছে মান্নাত, আর এই যে বিল্ডিংটা অ্যারো দিয়ে দেখাচ্ছি, এটাই হচ্ছে শাহরুখ খানের বাড়ি। আর লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো প্রচুর সেলফি তুলছে। আর যে জায়গাটা এখন আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই জায়গাটায় কিন্তু শাহরুখ খান বার্থডের সময় এই জায়গাটায় দাঁড়িয়েই সবাইকে হাই হ্যালো করে। আর তার নিচের এই জায়গাটা কিন্তু পুরো জনগণের, তার ফ্যান্সদের ভিড় থাকে। আর এই যে দেখতে পাচ্ছ মান্নাত কি সুন্দর করে লেখা আছে, একটা গার্ডও ছিল ওখানে। তো মান্নাত দেখে ওখানে ফটো টটো তুলে তো বেরিয়ে পড়লাম। এখন কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদেরকে দেখাবো সালমান খানের বাড়ি। যদিও গাড়িতে যাচ্ছি, তার জন্য খুব ভালোভাবে দেখতে পাবে না তোমরা, তাও আমি চেষ্টা করেছি অ্যারো দিয়ে দেখানোর তোমাদের কোন জায়গাটা। তো এই যে গার্ডের মতো লোকটা দাঁড়িয়ে আছে, এই যে গেট, এটাই হচ্ছে সালমান খানের বাড়ি ভেতরটায়।
মুম্বাইয়ের বর্ষাকাল মানে তো তোমরা জানোই যখন তখন বৃষ্টি হয়, তাই গাড়ি নিয়ে বেরোতে বেরোতে আবার বৃষ্টি পেয়ে গেছি রাস্তায় আমরা। আর ভালো রকম বৃষ্টি হয়েছে, কিন্তু চারিদিকটা একদম ভালো রকম ভেজা। আর গাড়িতে বসে বসে প্রীষিত তো প্রচুর বকা খেলাম, আর আমরা গালমন্দও খেয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরিনি। তো চলো তাড়াতাড়ি করে বাড়ি ফিরি। বাহ বাহ বাহ। আর এদিকে সকালের ব্রেকফাস্টে পান্তা ভাত খাওয়াবে, তাই আলু ভাজা ভাজা হচ্ছে। এদিকে রয়েছে ডিমের টক, দুবাই দাদার চাউমিন, আর এটা আলু ভাজা, একদম একদম। আর এটা থেকে ও কালকে রাতে দুধটা ছানা কেটে গেছে, সেটাই রয়েছে। আর এদিকে যে পান্তা ভাত হবে, আর ওইদিকে পেঁয়াজ কাটা আছে, ওটা দিয়ে ডিমের অমলেট হবে। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে স্নান করে নিলাম, আর এখন যাবো একটা জায়গায় ঘুরতে। কোথায় যাব সেটা তো তোমাদের গাড়িতে যেতে যেতে বলবো, তো চলো। চলে এসেছি আমি একদম গাড়ির সামনে, আর ক্যামেরাটা অন করে একটু নিজেরই বদনের ছবি দেখছিলাম, যে আমি দিন দিন এত কেন ঢেপসি মোটি হয়ে যাচ্ছি। আমি চায়নায় যখন ছিলাম সত্যি কতটা রোগা ছিলাম, যদিও সেটা দোষ আমারই, কারণ আমি এখানে আসার পর থেকে এত ভালো ভালো খাবার দেখে নিজেকে এক বিন্দু কন্ট্রোল করতে পারছি না, যার জন্য খেয়ে নিচ্ছি। আর আমার এটা ঠিক হয়, মানে কোনো আমার সামনে ভালো জিনিস থাকলে আমি নিজেকে এমনভাবে মোটিভেট করি সেই মুহূর্তে, যে ঠিক আছে এখন তো খাওয়ার বয়স হয়ে গেলে আর ভালো মন্দ খেতে পারবো না, গ্যাস অ্যাসিডিটি এসবের প্রবলেম থাকবে, তো ইটস বেটার কি এখনই খেয়ে নিই। আর ঠিক তার পরের মুহূর্তেই আমি আবার আয়নার সামনে গিয়ে নিজেকে দেখে এটাই বলি যে আমি কেন এত মোটা হয়ে যাচ্ছি। তো বুঝিয়ে নিন আমার মাথায় একটু ছিট তো রয়েছে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের নেক্সট ব্লগে জানাচ্ছি। বাই বাই।